আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি মাটির কড়াইতে রান্না করব নতুন আলু আর গরুর গোশ। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটা। যদি আপনাদের কাছে কোনখান একটু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা বলি যে এই মাটির কড়াইতে যদি আপনারা কেউ রান্না করেন তাহলে সব সময় চুলার আঁচটা একটু কমায় নেবেন। যদি বেশি জোরে আঁচটা দিয়ে রান্না করেন তাহলে আবার এমন আছে ফেটে যেতে পারে। আমি চুলার আঁচটা কমাই রান্না করছি। তাহলে আমি চলে আসলাম রান্নাঘরে। এখন এসে কড়াইটা বসায় দিলাম। বসায়া দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা। এটাও একটু ভাজা ভাজা করলাম আর একটু পানি দিলাম। দিয়ে দিয়ে দিলাম হলুদ মরিচ। সামান্য পরিমাণ দিছি আর কি, গোছে যেমন পরিমাণ লাগে ওরকমই, আপনারা যে যেমন খান ওরকমই দিবেন। আর দিয়ে দিলাম ধইনার গুঁড়া। আজকে আমি চাইছিলাম এখানে কোনো ময় মশলাই দিব না, তারপরও দিলাম যে গোছের সাথে। এখন এই যে গোশটা আমি আগেই একটু হলুদ মরিচ আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এটাকে মশলাটা ভালো করে কষাই নিছি। কষাইয়া এটাকে আমি এখন গোশটা ছেড়ে দিলাম। গোশটা ছেড়ে এখানে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, দিলাম 3টা সাদা এলাচ, দিয়ে দিলাম তেজপাতা, গোলমরিচ, সামান্য পরিমাণ একটু জৈত্রী আর একটু সয়া সস। সয়া সস এটা দিয়ে এখন আমি আবার একটু ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিব। এটাকে ভালো করে একটু কষাই নিব। কষাইয়া এখন আমি এটা দেখেন, এই যে আমার এটা কষাই না হয়ে গেছে। যখন কষাই না হইব তখন এমনি গোছের থেকে পানিটা ছেড়ে দিবে। আমি এখানে কিন্তু পানি দেই নাই, গোছের তে যেই পানি উঠছে ওইটাই কষাইছি। কষাইয়া ভালো করে কষাইনো হইছে। কষাইনো হইছে পরে এখন আমি এটার ভিতরে দিয়ে দিলাম আলুটি। আলুটি একটু বড় করে কাটছি আর গোশটা একটু ছোট করে কেটেছি। এটা গোশটা একটু বেশি বড় হইলে আবার তেমন একটা ময় মশলা ঢুকতে চায় না। আর আমি তো আগে মেখে রেখেছি এটার ভিতরে ঢুকবো। তো এখন আলুটা আমি ভালো করে একটু কষাই নিলাম। কষাইয়া এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এখানে আমি বেশি একটা ঝোল রাখবো না। পরিমাণ মতোই দিয়েছি। যেরকম মাখা মাখা ঝোল রাখবো, এমনি আলু দিয়ে রান্না করলে পাইনসা লাগে। আর নতুন আলু এখানে একটু স্বাদই লাগবো, পাইনসা লাগবো না। দিয়ে দিলাম উপরে দিয়ে কয়েকটা কাঁচামরিচ। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর আর আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা না করছেন তারা করে নেবেন। যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আপনাদের কাছে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে যেতে নোটিফিকেশন চলে যায়। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।